কুরবানির বিষয়ে 4টা মৌলিক বিষয় আমাদেরকে খুব গুরুত্বের সাথে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। যেই কারণগুলোর কারণে দেখা যায় যে আমরা কুরবানি করি কিন্তু আমাদের কুরবানি নষ্ট হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার কারণ, কুরবানির 1 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হচ্ছে নিয়ত, বিশুদ্ধ নিয়ত। নিয়ত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। যেহেতু কুরবানি এটা একটা ইবাদত, এজন্য এর জন্যও আমাদেরকে নিয়ত করতে হবে, নিয়ত আবশ্যক। বুখারী শরীফের প্রথম হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিসটা এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষ যত আমল করে, মানুষ যত কাজ করে, সব কাজ সব আমল নির্ভর করে তার নিয়তের উপর। যা করে মানুষ সব কিছু নির্ভর মানুষের নিয়তের উপর। মানুষ কোন নিয়তে কুরবানি করে সেই নিয়তটাই তার বাস্তবায়ন হবে। তাহলে কুরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা। নিয়ত যদি কারো কোনো গরমিল থাকে, সেই নিয়তগুলোকে আমরা এখনই পরিশুদ্ধ করে নেব যে কুরবানি এটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, অন্য কারো জন্য না। আল্লাহর নবীকে খেতাব করে আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, ওয়া নুসুকি আমার সমস্ত কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই। তো আমরা কুরবানি করব কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি করব কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কে কত বড় গরু দিছে এটা আল্লাহ দেখে না, বান্দা কোন নিয়তে দিছে এটাই আল্লাহ দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম তোমাদের আকৃতির দিকে আল্লাহ তাকান না, ওয়া আমওয়ালিকুম তোমাদের সম্পদের দিকেও আল্লাহ তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম বরং আল্লাহ তাকান তোমাদের অন্তরের দিকে। কে কোন উদ্দেশ্যে কুরবানি করতেছ এই অন্তরের দিকে আল্লাহ তাকায়। ওয়া আমালিকুম মানুষ কোন উদ্দেশ্যে মানুষ কাজটা করতেছে, আমলটা করতেছে, এটার দিকে আল্লাহ তাকান। আল্লাহ মানুষের সম্পদের দিকেও তাকান না, মানুষের সুরতের দিকে তাকান না। কে কত বড় গরু কিনছে, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে কিনছে, এদিকে আল্লাহ তাকান না। বরং আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম মানুষের অন্তরের দিকে আল্লাহ তাকান, যে মানুষ কোন উদ্দেশ্যে কুরবানি করে। এই যে কুরবানি করতেছি আমরা, যে এত এত বড় বড় গরুগুলা আমরা জবাই করতেছি, তার থেকে কি আল্লাহ এক টুকরা গোশত এই পর্যন্ত নিছে? নিছে? কিছু নিছে না? রক্তগুলা নিছে? আল্লাহ তো কিছুই নিছে না। আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। গোশত আল্লাহর কাছে যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না, পশম আল্লাহর কাছে যায় না, কিছুই আল্লাহর কাছে যায় না। তো আল্লাহর কাছে যায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা তোমরা যে কুরবানি করতেছ ওই কুরবানির গোশতগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা তোমরা যে কুরবানির মধ্যে যে রক্ত প্রবাহিত করতেছ ওই রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম বরং তোমরা কি উদ্দেশ্যে কুরবানি করতেছ এটাই আল্লাহর কাছে পৌঁছায়।
আল্লাহর কাছে রক্ত যায় না, মাংস যায় না, গোশত যায় না, কোনো কিছুই তো যায় না। তো আল্লাহর কাছে যায় কি? আল্লাহর কাছে যায় শুধুমাত্র তাকওয়া। বান্দা কোন উদ্দেশ্যে কুরবানি করছে আল্লাহ এটাই দেখেন। আমি কুরবানি করতেছি কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নাকি আমি কুরবানি করতেছি মানুষকে দেখানোর জন্য, নাকি আমি কুরবানি করতেছি মানুষ আমাকে খারাপ বলবে, এত বছর ধরে কুরবানি দিয়ে আসলাম, হঠাৎ করে এই বছর কুরবানি দেব না, মানুষ কি মনে করবে, সমাজের মানুষ আমার ঘরের মধ্যে গোশত নিয়ে আসবে, এর থেকে বড় অপমান আর কি আছে, আত্মীয় স্বজনরা আসবে, যদি শুনে যে আমরা কুরবানি দিছি না, আমাদের মান সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে, আমরা প্রতিপন্ন হয়ে যাব। এদিকে চিন্তা করে কেউ যদি কুরবানি দেয় তার কুরবানি হবে না, তার কুরবানি হবে না। এই জন্য নিয়তের বিশুদ্ধতা এটা কুরবানি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং আমরা যারা কুরবানি করতেছি আলহামদুলিল্লাহ, আমাদের নিয়তটাকে আমরা এখনই বিশুদ্ধ করে নেই যে আমরা তো গোশতটা আমরাই খাবো। আমি কুরবানি দিলে গোশতকে আরেকজন নিয়ে যাবে, আমার গোশতটা আমি খাবো, আমার পরিবারের লোকেরাই খাবে, আমার আত্মীয় স্বজনরাই খাবে। কিন্তু শুধুমাত্র আমার নিয়তের কারণে কেন আমার কুরবানিটা বরবাদ হয়ে যাবে? এজন্য কুরবানির বিষয় সবচেয়ে প্রধান যে বিষয়টা এটা হচ্ছে আমার নিয়তকে আমি বিশুদ্ধ করব। 2 নাম্বার, আমরা যে কুরবানি করব এই কুরবানিটা আমরা হালাল টাকায় করব। এই কুরবানির টাকার মধ্যে যেন কোনো হারাম অংশ যেন না ঢুকে যায়। অন্যের কাছ থেকে আত্মসাৎ করে ঘোষের টাকা, সুদের টাকা, অন্যের হক লুণ্ঠন করে সেই সম্পত্তি আমি কুরবানি করব আর মনে করব যে আমি কুরবানি কবুল হয়ে গেছে, এই কুরবানি কি হবে না? কবুল। তাহলে কুরবানির বিষয় 2 নাম্বার যে বিষয় এটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই হালাল টাকায় কি করতে হবে? কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন, মানুষের কাছে এমন একটা সময় আসবে, মানুষের কাছে এমন একটা কাল আসবে, মানুষের কাছে এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ মা আখাযাল মাল, মানুষ পরোয়া করবে না, মানুষ দেখবে না মানুষ কোনখান থেকে সম্পদ উপার্জন করতেছে, এদিকে মানুষ তাকাবে না। আমিনাল হালালি আমিল হারাম, মানুষ কি হালাল পথে উপার্জন করতেছে নাকি হারাম পথে উপার্জন করতেছে, এদিকে মানুষ তাকাবে না। শুধু মানুষ কি করবে? সম্পদ উপার্জন করবে। এজন্য আল্লাহ নবী বলেন একটা সময় চলে আসবে যখন মানুষ হালাল হারামের তেমন পরোয়া করবে না। সম্পদ আসতেছে যেভাবে হোক, ইনকাম 25,000 টাকা মাসে, অথচ 1 কোটি টাকাতে বাড়ি করে, এরকম অসংখ্য নজির আছে। মাসে 25,000 30,000 টাকা বেতন পায়, অথচ বছরে 1 কোটি 1.5 কোটি টাকার জায়গায় রাখে। কোত্থেকে কিভাবে আসলো সম্পদ? কোনো পরোয়াই করে না। জন্য আল্লাহ নবী বলেন, লা ইউবালিল মারউ, মানুষ পরোয়া করে না যে মা আখাযাল মাল, সম্পদ কোত্থেকে আসলো, এদিকে মানুষ তাকায় না। আমিনাল হালাল, দেখে হালাল পথে আসছে, আমিল হারাম নাকি হারাম পথে উপার্জন করছে, কোনো দিকে তাকায় না। যেভাবে আসতেছে এইভাবেই মানুষ সম্পদ গ্রহণ করতেছে আর খরচ করতেছে। তো এই জন্য কুরবানির ক্ষেত্রে আমি যে টাকাটা দিয়ে কুরবানি করতেছি, আমার 100 থেকে 100 আমি 100 নিশ্চিত করতে হবে যে আমার এই কুরবানির টাকার মধ্যে 1 টাকাও যেন হারামের টাকা না ঢুকে, 1টা টাকাও যেন হারামের না ঢুকে। এটা আমার খুব ভালো করে আমাকে দৃষ্টি দিতে হবে, আমি টাকাটা কোত্থেকে আনতেছি, কোত্থেকে আনে আমি কুরবানিটা দিতেছি, এটা আমার ভালো করে আমাকে লক্ষণ করতে হবে। তো এই গেল আমাদের 2 নাম্বার কুরবানি সম্পর্কে। 3 নাম্বার, শরীয়ত মোতাবেক আমাদেরকে কুরবানি দিতে হবে। এখন শরীয়ত মোতাবেক কিভাবে কুরবানি দিবেন? কুরবানির অনেক মাসলা মাসাইল আছে যেগুলো আমরা অনেক মানুষ জানি না, না জানার কারণে প্রত্যেক বছর কুরবানি করতেছি, আর আমার অজানা কারণে আমার কুরবানি বরবাদ হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। তো এই কারণে এই বিষয়গুলা আলেমদের কাছ থেকে জেনে নেবেন যে আমি যে কুরবানি দিতেছি, আমি এইভাবে দিতেছি, আমার ইনকামগুলো এইভাবে, আমরা এত শরীকে দিতেছি, আমাদের শরীকগুলোর মধ্যে এই সমস্যাগুলো আছে, এখন আমাদের কুরবানি হবে কিনা, এই শরীয়তের যত বিধান আছে এগুলা অবশ্যই আলেমদের কাছ থেকে জেনে নেবেন। না হয় আপনি কষ্ট করে টাকা দিয়ে কুরবানি করবেন, কিন্তু আপনার একটু না জানার কারণে কি হয়ে যাবে? কুরবানি নষ্ট হয়ে যাবে। এই গেল 3 নাম্বার, যে শরীয়ত মোতাবেক আমাদেরকে কি করতে হবে? কুরবানি করতে হবে। 4 নাম্বার, রিয়া মুক্ত কুরবানি করতে হবে। রিয়া, লৌকিকতা, লোক দেখানো, মানুষকে দেখানো, এই আমি কুরবানি দিতেছি দেখো না কেন,
বাজার দিয়ে গরু আনে, মানে মনের মধ্যে এমন একটা ভাব তার অন্তরে চলে আসছে যে মানুষ না বলতে চাইলে বলে গরু 1.5 লাখ টাকা কিনে আনছে। কত? 1.5 লাখ। এই যে অন্তরের মধ্যে যে একটা রিয়া লৌকিকতা, মানুষকে দেখানোর যে একটা ভাব চলে আসছে, এটা যদি আসে তাহলে কুরবানি হবে না। মানুষকে দেখানোর সামান্য পরিমাণ চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে থাকে, কুরবানি হবে না। এই জন্য মানুষকে দেখানোর জন্য না, আমরা কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা কুরবানি করব। তাহলে কুরবানির বিষয়ে 4টা মৌলিক কথা আমরা খুব ভালোভাবে আমরা স্মরণ রাখবো। 1, নিয়তকে বিশুদ্ধ করব। 2, হালাল ইনকাম দিয়ে আমরা কুরবানি করব। 3, শরীয়ত মোতাবেক আমরা কুরবানি করব। 4, রিয়া মুক্ত, মানুষকে দেখানো এই লোভটা যেন আমাদের মধ্যে না থাকে, এটা ব্যতীত আমরা কি করব? কুরবানি করব।